হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ, রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ। তো এই বইটার ভিডিও করা আমি অনেকদিন আগে স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের পাটিগণিতের ভিডিও নাম্বার 12 আমি স্টার্ট করছি। তো আজকে 12 নম্বর ভিডিওতে 16 দাগের অঙ্ক, এই অঙ্কটা আমি স্টার্ট করছি। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো এই যে কেশবচন্দ্র নাগের বইয়ের অঙ্কগুলো তোমরা যদি ভালো করে সমাধান করো, তাহলে তোমাদের অঙ্কের বেসিক একদম মজবুত হয়ে যাবে এবং মাধ্যমিকে 100তে 100 তোমরা পেতে পারো। তো ওই জন্য ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমাদের কেশবচন্দ্র নাগের এই অঙ্কের বইয়ের ভিডিও যতটা আমি সহজ সরল অঙ্ক আমি ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা শুধু খাতায় নোট করে নেবে এবং ভালো করে বুঝবে এবং প্র্যাকটিস করবে। এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই যে কেশবচন্দ্র নাগের অঙ্কের বইয়ের কপি করে দিচ্ছে বা এই টাইপের প্রবলেম দিচ্ছে, ওই জন্য যে সমস্ত স্টুডেন্ট মানে পরবর্তীকালে চাকরির পরীক্ষা দেবে বা যারা অলরেডি চাকরির পরীক্ষা দিচ্ছে, মানে তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পাবে। তো দেখো, এখানে 16 দাগের অঙ্কটা হচ্ছে হাওড়া থেকে বর্ধমান 60 কিমি দূরে। হাওড়া থেকে ঘন্টায় 12.1২ কিমি বেগে এবং একই সময় বি ঘন্টায় 7.1২ কিমি বেগে বর্ধমান থেকে পরস্পর দিকে যেতে লাগবে। তাহলে হচ্ছে কতক্ষণ পরে এবং হাওড়া থেকে কত দূরে উভয়ের দেখা হবে। তাহলে মনে করো এখান থেকে এই পর্যন্ত, এখানে হচ্ছে হাওড়া আছে, হাওড়া মানে আমি এই দিচ্ছি, আর এখানে হচ্ছে বর্ধমান। এখান থেকে যাত্রা শুরু করেছে, এর গতিবেগ কত? এর গতিবেগ হচ্ছে ঘন্টায় 12.1২ কিমি। তাহলে 12.1২ কিমি পার ঘন্টা। আবার বি আবার এই দিক থেকে যাত্রা শুরু করছে, মানে পরস্পরের দিকে আসছে বি। বি এর গতিবেগ হচ্ছে 7.1২ কিমি পার ঘন্টা। এটা হচ্ছে বি এর গতিবেগ। কতক্ষণ পরে এবং হাওড়া থেকে কত দূরে উভয়ের সঙ্গে দেখা হবে। তাহলে দুটো উত্তর এখানে চেয়েছে। টোটাল দূরত্ব কত আছে হাওড়া থেকে বর্ধমান? 60 কিমি, 60 কিমি হচ্ছে দূরত্ব। ওকে, তাহলে তোমরা এটা অবশ্যই ভালো করে মাথার মধ্যে রাখবে যে যখন দুটো ট্রেন মানে এদিকে যাচ্ছে মানে পরস্পরের দিকে আসবে, তখন ওদের আপেক্ষিক গতিবেগ বের করতে গেলে প্লাস করতে হবে। আবার যখন একই লাইন বরাবর দুটো ট্রেন বা দুজন ব্যক্তি যখন একই লাইন বরাবর যাবে, একই দিকে যাবে, তখন কিন্তু উহাদের আপেক্ষিক গতিবেগ বের করতে গেলে মাইনাস করতে হবে। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। যখন পরস্পরের দিকে আসবে তখন প্লাস করতে হবে আপেক্ষিক গতিবেগ বের করতে গেলে, এবং যখন একই দিকে যাবে তখন কিন্তু মাইনাস করতে হয় আপেক্ষিক গতিবেগ বের করতে হবে। তাহলে লিখতে হবে সমাধান এ ও বি পরস্পরের দিকে আসছে, অতএব এ ও বি এর আপেক্ষিক গতিবেগ সমান কত হবে? তাহলে এর গতিবেগ হচ্ছে 12.1২ যোগ হচ্ছে বি এর গতিবেগ হচ্ছে 7.1২ কিমি পার ঘন্টা। এত কিমি পার ঘন্টা সমান সমান কত হবে? 12 সাথে 19। দেখো যোগ করা খুবই সহজ। 12 আর 7 যোগ করলে কত? 19, আর হাফ হাফ যোগ করলে 1, মানে 20 কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা।
সিম্পলিফিকেশন করা একদমই সহজ। 12 সাথে 19 আর হাফ হাফ যোগ করলে 1, মানে 19 প্লাস 1 20। তাহলে এ আর বি এর আপেক্ষিক গতিবেগ বের করলাম, এবং এই গতিবেগ আর ওখানে 60 কিমি সাহায্য নিয়ে আমরা একটা সময় বের করব। সেই সময়ে তারা হচ্ছে কতক্ষণ পরে তারা মিট করবে, এবং হাওড়া থেকে কত দূরে সেটা পরে, আগে কতক্ষণ পরে তারা একে অপরের সাথে মিট করবে সেটা বের করতে হবে। তাহলে লিখতে হবে যে অতএব সময় সমান কি আমরা জানি, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ, এটা আমরা জানি। তাহলে কত হবে, দূরত্ব এখানে কত, 100, এখানে 60 কিমি, 60 ডিভাইডেড বাই এখানে গতিবেগ 20, তাহলে এত ঘন্টা, 20 3 সমান 3 ঘন্টা। তাহলে অতএব এ ও বি তিন ঘন্টা পরে, এ ও বি 3 ঘন্টা বলছে কতক্ষণ পরে, মানে কতক্ষণ পরে মানে 3 ঘন্টা পরে পরস্পরের সাথে দেখা করবে। এবার বলছে হাওড়া থেকে কত দূরে উভয়ের সঙ্গে দেখা হবে, এইটাই হচ্ছে প্রশ্ন। তাহলে যখন হাওড়া থেকে এখানে বলছে, তাহলে আমরা কোন গতিবেগ নিয়ে কাজ করব, এটাই হচ্ছে প্রশ্ন। হাওড়া থেকে কত দূরে উভয়ে দেখা হবে, তাহলে হাওড়া থেকে এ যাচ্ছে 12.1 কিমি মানে গতিবেগে, তাহলে এই গতিবেগটা নিয়ে কাজ করতে হবে, এই 12.1 গতিবেগটা নিয়ে কাজ করতে হবে। আর এই সময়কে নিয়ে যে দূরত্বটা বার হবে, তাহলে হাওড়া থেকে কত দূরে মিট করবে সেটা অবশ্যই বার হয়ে যাবে। তাহলে লিখতে হবে যে অতএব দূরত্ব সমান কি জানি, যে গতিবেগ ইনটু সময়, এটা সূত্র। তাহলে গতিবেগ এখানে কত, তাহলে হাওড়া থেকে বলেছি, তার মানে 12.1 আর এখানে সময় সমান 3 ঘন্টা, তাহলে এত কিমি। তাহলে কত হবে, 12×24 একে 25, 25/2 ইন্টু 3, এত কিমি। 25/2, তার মানে কত হবে, এখানে 3 25 75, 75/2 এত কিমি, তাহলে 37.12 কিমি। তাহলে লিখতে হবে যে অতএব এ ও বি, সেকেন্ড আনসার এবার লিখতে হবে যে অতএব এ ও বি হাওড়া থেকে 37.12 কিমি দূরত্বে তাহলে এ ও বি হাওড়া থেকে, মানে এখানে হাওড়া মানে এই হাওড়া থেকে 37.12 কিমি দূরত্বে পরস্পরের সাথে দেখা করবে। তাহলে এই অঙ্কটা আশা করি অবশ্যই তোমরা বুঝতে পারলে, অঙ্কটা খুবই সহজ অঙ্ক, এবং হচ্ছে মানে এই টাইপের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় অবশ্যই দেয়। তাহলে এই অঙ্কগুলো যখন আসবে তোমরা এইভাবে করবে, আর স্কুলের পরীক্ষায় যখন করবে অঙ্কগুলো, তাহলে এইভাবে বিস্তারিত ছবি এঁকে অঙ্কগুলো করবে, তাহলে খুবই সুন্দরভাবে তোমরা নম্বর পেয়ে যাবে। তাহলে আমরা প্রথমে যেটা বললাম এই জিনিসটা মাথায় রাখবে, যে প্লাস আর মাইনাসের ব্যাপারটা, যখন এ আর বি পরস্পরের দিকে আসবে তখন হয়ে যাবে তাদের আপেক্ষিক গতিবেগ প্লাস করতে হবে, আর যখন
দুজনে যখন একই দিকে যাবে, ধরো একই রাস্তা, ধরো অন্য একটা রাস্তা মানে বরাবর যখন একই দিকে যখন অগ্রসর হবে তখন আপেক্ষিক গতিবেগ হবে, তখন মাইনাস করতে হবে, মানে এইখানটা তখন মাইনাস করতে হবে। এরপরে কিন্তু সেই টাইপের প্রবলেম আছে, অবশ্যই সেখানে তোমাদের উল্লেখ করে দেবো। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিও 17 দাগ থেকে শুরু করব তোমাদের 13 নম্বর ভিডিও। তা হচ্ছে পরের ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে। ওকে।